আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ বিএসসি প্রোগ্রাম 5th সেমিস্টার জিওগ্রাফি ডিএসসি 1 এর সাজেশন দিচ্ছি। এখান থেকে তোমরা প্রয়োজনীয় সকল কোশ্চেন কমন পাবে, তবে শর্ট কোশ্চেন একটু বেশি করে পড়ে রাখবে যেগুলো দিয়েছি, কারণ শর্ট কোশ্চেনের ভূগোলের সাজেশন দেওয়া ডিফিকাল্ট, তাই শর্ট কোশ্চেন পড়ে রাখবে এক্সট্রা। তবে বড় কোশ্চেন যা দিয়েছি সবকটাই প্রায় আসবে। তো মার্কস 10 এর জন্য পড়বে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের প্রকৃতি আলোচনা করো, অথবা বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর মৃত্তিকার বুনন এবং গঠন অনুসারে মৃত্তিকার ভৌত বৈশিষ্ট্যের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর মৃত্তিকার ক্ষিতিজোন বলতে কি বোঝো। মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু এবং জীবজগতের ভূমিকা আলোচনা করো। ইউএসডিএ 4 নম্বর ইউএসডিএ কৃত মৃত্তিকার শ্রেণীবিভাগের সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। অথবা এই প্রশ্নটা ধরো এরকম ভাবেও আসতে পারে যে ভূমির সামর্থ্যতা বলতে কি বোঝো, একটা শর্ট কোশ্চেন এক্সট্রা অ্যাড করলো, তার সাথে হয়তো দিতে পারি ইউএসডিএ অনুযায়ী মৃত্তিকার শ্রেণীবিভাগ করো, সেমই কোশ্চেন রয়েছে। 5 নম্বর মৃত্তিকার উর্বরতায় মৃত্তিকার পিএইচ এবং জৈব পদার্থের গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর বাস্তুতন্ত্র বলতে কি বোঝো, মরু অঞ্চলে বায়োমের পরিবেশগত বৈশিষ্ট্য আলোচনা করো। 7 নম্বর গ্রানাইট ও চুনাপাথরের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো ও তারা কিভাবে ভূমিরূপকে প্রভাবিত করে ব্যাখ্যা করো। 8 নম্বর মৃত্তিকা পরিলেখ কি, জলবায়ু ও উৎস বস্তুর বৈচিত্র্যের জন্য কিভাবে মৃত্তিকা পরিলেখে পার্থক্য দেখা যায়। 9 নম্বর বায়োম বলতে কি বোঝো, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমের উদ্ভিদ ও প্রাণীকুল সম্বন্ধে আলোচনা করো, অথবা ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে বায়োমের জীব বৈচিত্র্য। তো জীবের মধ্যে প্রাণী উদ্ভিদ, তো সেমই কোশ্চেন, এটা জীব বৈচিত্র্যের একটি সংক্ষিপ্ত বর্ণনা লেখো। অথবা এটা যদি এটা 5এও আসতে পারে, তবে এখানে এভাবে কোশ্চেন হতে পারে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের প্রাণী জগৎ অথবা উদ্ভিদ জগৎ সংক্ষেপে বর্ণনা করো। যে কোনো একটা আসতে পারে 5 নম্বরের জন্য, কিন্তু বড় প্রশ্ন আসলে দুটোই উদ্ভিদ এবং প্রাণীকুল সম্বন্ধে লিখতে দেবে। সেক্ষেত্রে এই প্রশ্নটা উদ্ভিদ ও প্রাণীকুল হতে পারে, অথবা জীব বৈচিত্র্য এভাবেও আসতে পারে। 10 নম্বর জেরোফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো। জেরোফাইট ও হাইড্রোফাইট উদ্ভিদ সমূহের পার্থক্য নিরূপণ করো। 11 নম্বর একটি আদর্শ মৃত্তিকার পরিলেখর বৈশিষ্ট্য আলোচনা করো। এর সাথেই রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকার পরিলেখের বৈশিষ্ট্য আলোচনা করো। এই হলো 11টা প্রশ্ন, বড় প্রশ্ন। 5 নম্বরের জন্য তোমরা যেগুলো পড়বে সেটা হচ্ছে মৃত্তিকার সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা আলোচনা করো। 2 নম্বর মৃত্তিকা গঠনে জৈব পদার্থের ভূমিকা কি। 3 নম্বর মৃত্তিকার পিএইচ কিভাবে উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে। 4 নম্বর তৃণভূমি বায়োমের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর বাস্তুতন্ত্রে কার্বন চক্রের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর উদাহরণ সহ উত্তরণ বিষয়টি আলোচনা করো। 7 নম্বর আঞ্চলিক ও আন্তঃআঞ্চলিক মৃত্তিকার পার্থক্য নিরূপণ করো। 8 নম্বর হিউমাস কি, সংক্ষেপে হিউমাসের গঠন কার্য আলোচনা করো। 9 নম্বর ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের বায়োমের উলম্ব গঠন বর্ণনা করো। 10 নম্বর মৃত্তিকার বিভিন্ন ধরনের গঠন বর্ণনা করো। 11 নম্বর ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য। 12 নম্বর মৃত্তিকার পিএইচ এর মান যত কম তার অম্লতা তত বেশি ব্যাখ্যা করো। 13 নম্বর সাভানা বায়োমের জীবজন্তুর বর্ণনা দাও। এই হলো তোমাদের 5 নম্বরের সাজেশন। মার্কসগুলো কিন্তু আমি বারবার বলছি এক্সট্রা পড়ে রাখবে, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তবুও বলছি মার্কসগুলো কিন্তু এক্সট্রা পড়বে। এই যে কোশ্চেনগুলো, এগুলো তো পড়বেই, তবে এক্সট্রা পড়ে রাখবে। ভূগোলে কিন্তু অজস্র শর্ট কোশ্চেন হয়, সাজেশন দেওয়া মুশকিল, এগুলো দেখতে থাকবে। এই হলো তোমাদের শর্ট কোশ্চেনের সাজেশন। যাই হোক, আশা তো করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, তবে শর্ট কোশ্চেন নেক্সটটা পড়তেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।